কথা হবে শুধুমাত্র 25K প্রাইস পয়েন্টের ডিভাইস নিয়ে। আই মিন টপ 5 বেস্ট স্মার্টফোন 25,000 টাকার আশেপাশে বা অ্যারাউন্ড 25K বলতে পারেন। এই প্রাইস পয়েন্টের আমরা 5টা ডিভাইসকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, এইরকম বাজেটে আরো অনেক ডিভাইস আছে আমি জানি, তবে যেহেতু আমরা টপ 5 করছি তো সেরা 5টি স্মার্টফোন নিয়ে কথা হবে। অলরাইট, তাহলে শুরু করি কি একটু আনঅফিশিয়াল দিয়ে না। আপনার বাজেট লাইক 26K এর আশেপাশে রয়েছে এরকম, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন Motorola Z85। Motorola Z85 এর 8/128GB ভ্যারিয়েন্টটা 26K তে রাইট নাও পাওয়া যাচ্ছে। ওই একটু এদিক সেদিক হতে পারে সর্বোচ্চ। ফোনের ডিজাইন সাবজেক্টিভ একটা ব্যাপার, পার্সোনালি আমার কাছে খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। OLED প্যানেল রয়েছে এখানে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120Hz হাই রিফ্রেশ রেটের। তবে আমি শুনলাম এই ফোনটাকে একটু যত্নশীল হয়ে ব্যবহার করা উচিত নাকি। তো এর যে OLED প্যানেলটা, এটা কিন্তু বেশ শার্প এবং খুবই কালারফুল একটা ডিসপ্লেটা আই হোপ ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগবে এবং 120Hz ঠিকভাবে পুশ করে। আমাদের টেস্টিং আমরা তেমনটাই পেয়েছিলাম। তবে এটাতে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 6S Gen 3 UFS 2.2 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। এই প্রসেসরটা একেবারে ডিসেন্ট একটা প্রসেসর, যার থেকে আপনি রেগুলার পারফরমেন্স বেশ ভালো পাবেন। ঠিকঠাক চাইলে গেমিং টেমিংও করতে পারবেন, অসন্তুষ্ট করবে না আপনাকে। আর 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের শুটার। 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 30 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে, যা স্ট্যান্ডার্ড জায়গায় থাকে। তবে আপনার বাজেট যদি কিছুটা কম হয়ে থাকে, 25K লকড, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন iQ Z9s। এটাও কিন্তু গ্রে মার্কেটের ফোনেই, যার 8/128GB ভ্যারিয়েন্টটা অ্যারাউন্ড 25K তে আপনি পেয়ে যাচ্ছেন। এই ফোনেও আমরা AMOLED প্যানেল দেখছি, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে, HDR10+ এরও সাপোর্ট রয়েছে এবং ডিসপ্লে কোয়ালিটি ওয়াইজ 25K তে আপনি এটাকে ভালো বলবেন। তবে প্রসেসরটা বেশ ভালো, MediaTek Dimensity 7300 রয়েছে। যারা একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস খুঁজে থাকেন তারা কিন্তু এই ফোনটাকে চয়েস লিস্টে রাখতে পারেন। এখানে এসে অনেকেই বলবেন, ভাই iQ Z9s কেন, আমরা iQ Z9 কেন কিনছি না, ওটা মার্কেটে অ্যাভেলেবেল নেই, তাই আমি ওটাকে বাদ দিয়েছি। আচ্ছা, UFS 2.2 স্টোরেজ টাইপ এই ফোনেরও, এবং যারা মূলত একটু গেমিং এর জন্য গেমিং সেন্ট্রিক একটা ডিভাইস খুঁজছেন এই প্রাইস পয়েন্ট থেকে, আপনার বাজেট একদম 25K লক, সেক্ষেত্রে আপনি এই ডিভাইসটাকে চয়েস লিস্টে অবশ্যই রাখতে পারেন। ক্যামেরাতে 50 মেগাপিক্সেল মেইন শুটার, 2 মেগাপিক্সেল আর একটা শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল। আগের ফোনের সাথে কম্পেয়ার করে যদি আমি বলতে চাই, তাহলে মোটর ফোনটাই একটু এগিয়ে থাকবে, ক্যামেরায় এটা একটু পিছিয়ে আছে। 5500 mAh এর ব্যাটারি, 44 ওয়াটের চার্জিং সিস্টেম। এটাও চার্জারটাও কিন্তু বেশ বড় এবং 5500 mAh এর ব্যাটারি, সে জায়গাটাও কিছুটা এগিয়ে থাকে এবং ওভারঅল এটা কিন্তু খুব ভালো একটা জায়গায় থাকার মতো। সো এই ফোনটা আপনি চয়েস করতে পারেন যদি কিনা আপনি পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস খুঁজেন। আপনার ক্যামেরাতে অনেক বেশি গুরুত্ব নেই, বাট আপনার গেমিং টেমিং করা হয় মাঝে মাঝে। আমাদের আজকের ভিডিওর সর্বশেষ আনঅফিশিয়াল ডিভাইস, যা হলো Realme Narzo 70 Turbo, এর 8/128GB ভ্যারিয়েন্টটা 25,000 টাকায় পাওয়া যায়। আপনার বাজেট 25 পর্যন্ত লক থাকলে আপনি এই ফোনটাকেও দেখতে পারেন। এই ফোনটা মোটামুটি ব্যালেন্স একটা প্যাকেজ, যেখানে আমরা দেখতে পাই OLED প্যানেল রয়েছে, 120Hz হাই রিফ্রেশ রেট অফার করে, 2000 নিটস পিক ব্রাইটনেস দেয়। এই ডিসপ্লেটা একেবারে স্ট্যান্ডার্ড করার মতো একটা ডিসপ্লে আশা করছি ভালো লাগবে। কোনো ধরনের ওভার কালার বা ওই যে ওয়ার্মের দিকে টোন দেয় এই জাতীয় কোনো প্রবলেম কিন্তু এটাতে নেই। MediaTek Dimensity 7300 এনার্জি রয়েছে এখানে। একটু আগের ফোনটাতে কিন্তু আমরা সেম প্রসেসরটা দেখছিলাম, বাট Realme এখানে ওই যে এনার্জি যোগ করছে, একটু টুইক করে প্রেজেন্ট করছে আর কি। এবং এই প্রসেসরের পারফরমেন্স ভালো, বাট ভালো জায়গা হলো UFS 3.1 এর স্টোরেজ টাইপ। তো বোঝা যাচ্ছে যে এই ফোনটা একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস, যারা গেমিং টেমিং এর জন্য এই ফোন নিতে চান তখন গিয়ে কিন্তু এই ফোনটাকেও চয়েস লিস্টে রাখা যায়। আবার 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের একটা শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। এটা দিয়ে কিন্তু আবার 4K তে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এ। সো এটার ক্যামেরাটা যদি কিনা আমাকে কম্পেয়ার করতে বলেন iQর ফোনটার সাথে, তাহলে আমি এটাকে কিছুটা এগিয়ে রাখবো।